বন্ধুরা, প্রতিদিন আমি আমার বাগানের ফুল, ফল, সবজি, পাতাবাহার এসব আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে এমন কিছু জিনিস শেয়ার করব যারা রোজ আমার বাগানে আনাগোনা করে। এক কথায় এরাও আমার বাগানের একটা অংশ। এদেরকে আপনারা আমার বাগানের বন্ধু বা ফ্রেন্ডও বলতে পারেন। যেমন আপনারা আমার ফ্রেন্ড, সেই রকমই এরাও আমার বাগানের বন্ধু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো বন্ধুরা, চলুন তাদের সাথে আলাপ করি। দেখুন, বলতে বলতেই খুব সুন্দর একজনের দেখা পাওয়া গেছে। আমার গমফিনা গাছের এই ফুলটার উপরে বসে কিভাবে মধু সংগ্রহ করছে। এরাই আমার বাগানের পরাগ মিলন ঘটিয়ে বাগানটাকে এত সুন্দর করে রেখেছে। এই যে ফুল হয়, এই যে ফল হয়, তাতে এদের কিন্তু অবদান অনেক। দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর এই প্রজাপতিটা। উনি চলে যাওয়ার পরে পরেই আরও একজনের দেখা পাওয়া গেছে। সে ওনার থেকে একটু সাইজে ছোট। এবার এখানে দেখুন আরও ছোট ছোট সাইজের আমার এই পার্সেলিন গাছের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন পদ্ম পাতার ওপরে বসে পড়েছে। আমার সকালের ছাদ বাগানে এদের আনাগোনা লেগেই থাকে। এখানে আরও একজনকে দেখা গেছে। ফড়িং সাধারণত আমরা সবুজ বা ট্রান্সপারেন্ট কালারের দেখে থাকি। এ একেবারে লাল টকটক করছে। জবা ফুল গাছের পাতার উপরে বসে আছে অনেকক্ষণ ধরে। আমি যে ছবি তুলে যাচ্ছি ওর কোনো খেয়ালই নেই সেটা। এই যে আরও একজন, উনি শালিক, আমার বাগানের পোকামাকড় ধরে খায়। এরকম চড়ুই আছে, টুনটুনি আছে, আর আছে কাকেরা। এরা উপকারের সঙ্গে সঙ্গে আবার অপকারও করে। আমার কোনো ছোটোখাটো স্ট্যান্ড বা কোনো দড়ি বা কোনো তারের টুকরো রাখলে সেগুলো নিয়ে চলে যায় ওদের বাসা বানাবার জন্য। ওদেরই বা কী দোষ, কে আর ওদের এগিয়ে দেবে বাসা বানানোর সরঞ্জাম। আমাদের বাড়ির পেছনের বাগানটাতে বেশ কিছু বড় বড় ফল গাছ আছে, যেমন আম, কাঁঠাল, পেয়ারা। তার মধ্যে পেয়ারা গাছটাতে এখন খুব সুন্দর ফলন হচ্ছে। একটু লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন প্রত্যেকটা ডালে ডালেই পেয়ারা হয়ে রয়েছে, কোথাও কাঁচা কোথাও পাকা। তো আমার বাড়িতে পাকা পেয়ারা খাওয়ার কেউ নেই, কিন্তু সেই পাকা পেয়ারার কারা সৎকার করে সেটাও একটু দেখিয়ে দিই আজকে আপনাদের। ওই যে দেখুন, প্রায় পাতার রঙের সঙ্গে মিশে আছে। লাল ঠোঁটটা না দেখলে বোঝাই যেত না এটা একটা টিয়া। আমার বাগানের পেয়ারা গাছের পাকা পেয়ারাগুলো এরাই সৎকার করে। তবে এরা গোটা পেয়ারাটা খায় না, সবসময় বীজটাই খায়। অত বড় পেয়ারাটার শুধু বীজের ভেতরেই যে কী আছে সে ওরাই জানে। যাই হোক, এদের এক এক সময় প্রায় 5-6 জন একসাথে পেয়ারা গাছে এসে হামলা করে এবং ডেকে ডেকে মাথা খারাপ করে দেয়। তো এই সমস্ত পোকা মাকড়, পাখি সবাই কিন্তু আমাদের বাগানের বন্ধু। কেউ পরাগ মিলন ঘটিয়ে সাহায্য করে, কেউ পোকামাকড় খেয়ে আমাদের বাগানকে পরিষ্কার করে। দেখুন ঠোঁটটাও আবার গাছের গায়েই ঘষছে। ওর আজকের খাওয়া মিটে গেছে, এবারে ও চলে যাবে এখান থেকে। ওই দেখুন চলে যাচ্ছে। টিয়া পাখি খেয়ে যাওয়ার পরের পোর্শনটাও কিন্তু নষ্ট হয় না। দেখুন বন্ধুরা, ওই দেখুন বুলবুলিরা চলে এসছে। ওরা আবার বীজটা খায় না, পেয়ারার যে শ্বাসটা সেটাই খেতে আসে। বুলবুলিরাও একা আসে না, সব সময় ঝাঁক বেঁধে আসে। দেখুন ওর পেছন পেছন আরও আশেপাশে পাখার ঝটপটানি দেখা যাচ্ছে। ওর বন্ধুবান্ধবও চলে এসছে ওই পেয়ারার লোভে। একই পেয়ারা দেখুন কি সুন্দর, দুটো পাখির খাবার হয়ে গেল। পশু পাখিরা খাবার নষ্ট করে না, নষ্ট করি আমরা মানুষরাই। অনেক সময় অতিরিক্ত হয়ে গেলেও লোককে দিই না, ফেলে দিই। খাবার নষ্ট করবেন না বন্ধুরা, পাখিদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। দেখতে পাচ্ছেন কেউ বীজের পোর্শন খাচ্ছে তো কেউ ফলটা খাচ্ছে।
আপাত অর্থে দেখতে গেলে দুজনেরই কিন্তু পেট ভরছে, অসুবিধা তো কিছু নেই। এইভাবে মিলেঝুলে থাকলে ভালোই থাকা যায়। টিয়া পাখির পেয়ারা খাওয়া আপনারা হয়তো সকলেই দেখেছেন বা জানেন। এবার একটা নতুন জিনিস দেখাই, চলুন। আপনারা কি কখনো দেখেছেন কাঠঠোকরাকে কাঁঠাল গাছে চড়ে কাঁঠাল খেতে? দেখুন সেই বিরল দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাগানের পেছনের একদম মগ ডালে একটা কাঁঠাল হয়েছিল, সেটা আমরা আর পারতে পারিনি, ছেড়ে দিয়েছিলাম পাখিদের জন্য। এই কাঁঠালও কিন্তু ও একা খায়নি, কখনো কাক খেয়েছে, কখনো বুলবুলি, আবার কখনো কাঠবিড়ালিও মাঝে মাঝে এই গাছটাতে ওঠে, তারাও ভাগযোগ করেই খেয়েছে। বন্ধুরা, আজ সম্পূর্ণ অন্য একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা, আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি? অবশ্যই করুন সাবস্ক্রাইব মধুস ড্রিম গার্ডেনকে, এরকম নতুন নতুন কিছু দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।